সকল দর্শক বন্ধুকে জানাই আমার অন্তরস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি কীর্তিবাসী রামায়ণ থেকে যে পালাটা পড়ব সেটা হলো লোমপাদ রাজ্যে অনাবৃষ্টি নিবারণের স্বার্থে ঋষ্য সিংহকে আনায়ন। আর আমি গতকাল যে পালাটা পড়েছিলাম দশরথের পুত্রের জন্য ঋষ্য সিংহকে আনিয়া যজ্ঞ কারণে চিন্তা ও উক্ত মুনি উৎপত্তির কাহিনী, এটা আমি গতকাল পড়েছিলাম। আজকে পালাটা শুরু করছি। বশিষ্ঠের বচন হইল অবসান, সুমন্ত বলেন রাজা কর অবধান। বশিষ্ঠের মুনির কথা যখন অবসান হলো, এবার সুমন্ত বলছে দশরথ রাজাকে যে রাজা আমার কথা শুনুন। লোমপাদে রাজা অঙ্গ দেশের ঈশ্বর, ঋষ্য সিংহে আনিয়া ছিলেন নিজ ঘর। যে লোমপাদ রাজা যে অঙ্গ দেশের, তিনি ঋষ্য সিংহকে তাকে তার ঘরে এনেছিলেন। দশরথ বলে পাত্র কহ বিবরণ, লোমপাদ আনাইল কিসের কারণ। দশরথ রাজা এই বিষয়ে কিছু জানেন না, উনি তাই বললেন তার সুমন্তকে যে আচ্ছা তাই তাহলে লোমপাদ কি কারণে ঋষ্য সিংহ মুনিকে এনেছিলেন। বা সুমন্ত বলছেন, সুমন্ত বলেন দশরথ নিপবর, সেই দেশে অনাবৃষ্টি দ্বাদশ বছর। সুমন্ত বললেন দশরথ রাজাকে সেই দেশে অনাবৃষ্টি দ্বাদশ বছর মানে 12 বছর ধরে সেই দেশে বৃষ্টি ছিল না। লোমপাদ ব্রাহ্মণ পণ্ডিতে জিজ্ঞাসিল, মম রাজ্যে অনাবৃষ্টি কি হেতু হইল। তখন জিজ্ঞাসা করলেন লোমপাদ ব্রাহ্মণকে যে আমার দেশে অনাবৃষ্টি কি কারণে। কহিল পণ্ডিতগণ করিয়া বিচার, কিঞ্চিত তোমার রাজ্যে আছে দুরাচার। অল্প তোমার রাজ্যে দুরাচার আছে, সেই জন্যে তোমার দেশে বৃষ্টি হচ্ছে না। তব রাজ্যে কুমারী হইল ঋতুবতী, এই পাপে বৃষ্টি নাহি হয় নরপতি। বিমান্ডক পুত্র যদি ঋষ্য সিংহ আসে, পাপ দূর হয় আরো দেবতা বরসে। তোমার দেশে অল্প পাপ আছে, দূষিত আছে, যে কোনো কুমারী মেয়ে ঋতুবতী হয়েছে, সেই দোষেই দেবতারা এখানে বৃষ্টি দিচ্ছে না। যদি তুমি ঋষ্য সিংহ মুনিকে এনে পবিত্র করতে পারো তোমার রাজ্য, তাহলে দেবতারা বর্ষণ করে। নগরে লোমপাদ দিলেন ঘোষণা, ঋষ্য সিংহ মুনিকে আনিবে কোনো জানা। তাহারে আনিয়া মোরে যে বাদিতে পারে, অর্ধরাজ্য আমি দিব অবশ্য তাহারে। তখন লোমপাদ ঘোষণা দিলেন যে ঋষ্য সিংহ মুনিকে কে এনে দিতে পারে, যে এনে দেবে তাকে আমি অর্ধরাজ্য দান করব। ডাকিয়া কহিল কথা বুড়িয়ে কে জন, আমি আনি দিব সেইও মুনির নন্দন। তার মাঝখান থেকে একজন বুড়ি উঠে বললেন আমি তাকে এনে দেব। স্ত্রী পুরুষের ভেদ সেই মুনি নাহি জানে, ভুলাইয়া নিব সে মুনির নন্দনে। স্ত্রীকে আর পুরুষকে সেই ভেদ সেই মুনি জানে না, ঋষ্য সিংহ মুনি সেটা জানে না, তো তাকে আমি ভুলিয়ে নিয়ে আসবো। নৌকা এক সাজাইয়া দেহ তো আমারে, ফলবান বৃক্ষ দ্রৌপ
তাহারও উপরে একটা নৌকো আমাকে সাজিয়ে দাও, আর ফল ধরে আছে গাছ, তেমন গাছ সেখানে বসাও। 14 বছরেরও সেই মুনির সন্ততি, কৌতুকেতে ভুলাইব যতেক যুবতী। 14 বছর বয়স, ছেলে মেয়ের ভাগ জানে না, তো আমরা কৌতুকেই তাকে ভুলিয়ে নিয়ে আসবো যত যুবতীরা। বৃত্তান্ত শুনিয়া রাজা লোমপাদ হাসে, ভালো যুক্তি বলিয়া সে বুড়িরে সম্ভাসে। রাজা তখন বললেন, এই তো ভালো বুদ্ধি বলে তাকে সম্ভাষণ করলেন। সুবর্ণের নৌকা রাজা করিয়া গঠন, বিচিত্র পতাকা তাহে করিল সাজন। সোনার নৌকো তৈরি করে আর তাতে সুন্দর পতাকা সাজালেন। উপরেতে শোভা করে সুবর্ণের তারা, চারিদিকে শোভে গজ মুক্তার ছাড়া। সন্দেশ নিলেন নানা খাইতে রসাল, আমনারিকেল ফল সুরস কাঁঠাল। গঙ্গা জল শীতল শর্করা মিশ্রি করি, কপুর বাসিত দিল পাত্র পুরি পুরি। বাছিয়া বাছিয়া দিল পরম সুন্দরী, চীনা ভার অপসরি কি অমরি কিঙ্করি। এবার সেই মুনির পুত্র তো জানেন না, না এই জিনিসগুলো কিছুই জানেন না উনি, আর নারী পুরুষের ভেদও জানেন না। তখন কি করলো, রাজাকে যখন বুড়ি বললেন যে এইভাবে করে ভুলিয়ে নিয়ে আসবো, রাজা তা শুনে হাসলেন। তারপরে তাকে সেইভাবে যা যা বুড়ি বললেন সেইভাবে করে সাজিয়ে দিলেন নৌকো, সোনার নৌকো, তাতে পতাকা, তাতে নানা রকম মণি মুক্তা সব কিছু দিয়ে সাজিয়ে দিলেন। নানা রকম ফল দিয়ে দিলেন, তার রসালো কাঁঠাল দিলেন, নারিকেল দিলেন, আর কর্পূর বাসিত জল দিলেন, আর তাতে মিষ্টি দিয়ে দিলেন, আর দিয়ে দিলেন সুন্দর সুন্দর কন্যা, সে চেনা জানা যে অপ্সরা কি অমরাবতী সুন্দরী এসেছে। কান্দিতে লাগিল সবে মুখে নাহি হাসি, মুনি কোপানলে আজি হব ভস্ম রাশি। এবার সেই মেয়েগুলো সবাই তো কাঁদতে লাগলো, যে কারণে রাজা আমাদের ওখানে পাঠাচ্ছেন, কত মুনি অভিশাপ দিলে পরে সব আমরা ভস্ম হয়ে যাব, রাজা দেশ যেতেই হবে। বুড়ি বলে, কেন ভয় করিছ যুবতী, তোমরা সকলে চলো আমারও সংহতি। উনি বুড়ি বলছেন তখন, তোমরা কাঁদছো কেন, তোমরা আমার সাথে চলো। যখনও আমারও ছিল নবীন যৌবন, কত শত ভুলিয়েছি মহামুনিগণ। যখন আমার যৌবন ছিল এইরকমই কত শত মহামুনিদের ভুলিয়েছি। নর্মদা বহিয়া যায় পরম হরিষে, উপস্থিত হয় ঋষ্য সিংহ যেয় দেশে। নর্মদাতে করে বয়ে গেল সেই নৌকো, উপস্থিত হলেন গিয়ে যেখানে ঋষ্য সিংহমুনির দেশ, যেখানে তপস্যা করে বিভাণ্ডক মুনি, সেই বনে তরুণীরা রাখিল তরুণী। এখানে বিভাণ্ড মুনি ধ্যান করেন, আর সেখানেই তরুণী মানে নৌকো নিয়ে রাখলেন। বিভাণ্ডকে দেখিয়া সকলে ভয়ে কাঁপে, ভস্মরাশি করে পাছে সাপ দিলে কোপে। লুকিয়ে লুকিয়ে বিভাণ্ডকে দেখছে আর ভয় পাচ্ছে, আমাদের দেখতে পেলে মুনি ভস্মরাশি করে দেবে।
তপবনে আছে যথা ঋষ্যশৃঙ্গ মুনি, আসিয়া মিলিল তথা সকল রমণী। বিমানক মুনি তো ধ্যানে চলে গেলেন, আর এই ফাঁকে সকলে এসে ঋষ্যশৃঙ্গ মুনি যেখানে আছেন সেখানে। তরি হইতে উত্তরিল সকল নবীনা, কেহ বংশী পুরোয়ে বাজায় কেহ বিনা। সেই নবীনা মানে নতুন যৌবনা সব মেয়েদের নিয়ে গিয়েছে, তাই বলছেন নবীনা। তো তাদের নিয়ে গিয়ে বিনা, কেউ বাঁশি বাজাচ্ছে আর কেউ বাজাচ্ছে বিনা। বুড়িকে বেরিয়া গান করে নারীগণ, মুনির নিকটে গিয়া দিল দর্শন। তখন সেই বুড়িকে ঘিরে সবাই গান বাজনা করছে, আর গান বাজনা করতে করতে গিয়ে ঋষ্যশৃঙ্গ মুনির কাছে উপস্থিত হলো। কামিনীর মুখ গীত কোকিলের ধ্বনি, শুনি মুনি বেদধ্বনি ছাড়িল ও মুনি। বসে বসে বেদ পড়ছিলেন, আর অত সুন্দর কোকিলের গলায় গান শুনে বেদধ্বনি মুনি ছাড়লেন। স্ত্রী পুরুষের ভেদ সেই মুনি নাহি জানে, স্বর্গের অমর গণ মুনি মনে মানে। তখন মুনি ভাবলো মনে হয় স্বর্গ থেকে এসেছে, স্ত্রী পুরুষের ভেদ তো জানে না, তা বলছে নিশ্চয়ই স্বর্গ থেকে নারা এসেছে। ব্যাকুল হইয়া মুনি দ্বার হইতে উলে, পণিপাত করিল বুড়ির পদ তলে। ব্যাকুল হয়ে স্বর্গের দেবতাদের ভেবে ব্যাকুল হয়ে সেই মুনি ঘর থেকে বেরিয়ে এলেন, আর এসে বুড়িকে প্রণাম করলেন। মুনিপুত্র পায়ে পড়ি ধরি করে কোলে, বারবার চুম্ব দিল বদন কমলে। যখন প্রণাম করলো তখন কি হলো, ওই বুড়ি তার পা থেকে ধরে তুলে তাকে বারবার তার কপালের মধ্যে চুমু দিতে লাগলো। এসো এসো বলি মুনি তা সবাই বলে, আনন্দে গদ গদ সে আসন দিতে চলে। একা একা থাকে সব সময়, মানুষজন কোনোদিন দেখেনি বাবাকে ছাড়া। হ্যাঁ, তাই সকলকে দেখতে পেয়ে খুব আনন্দ হয়েছে, আনন্দে গদগদ হয়ে সকলকে বসতে দিচ্ছে। একখানি কুশাসন ছিল মাত্র ঘরে, বসো বলি আনিয়া দিলেন সে বুড়ি রে। বাবা বসেন, একটাই কুশাসন ছিল, তো সেটা নিয়ে এসে বাবা বসেন আর ঋষ্যশৃঙ্গ মুনি বসেন। তো বাবা তো তার কুশাসনটা নিয়ে চলে গেছে ধ্যানের জন্যে, আর ঋষ্যশৃঙ্গ মুনিরটাই ছিল, সেটাই তার বুড়িকে এনে বসতে দিলেন। ফলমূল জল ঘরে ছিল যে সম্বল, বুড়িরও ভক্ষণ হেতু দিলেন সকল। ঘরে জল ফল যে ধরনেরই ফল ছিল সেই ফল সব নিয়ে বুড়িকে খেতে দিলেন। শ্রী বিষ্ণু বলিয়া বুড়ি ছুঁই দুই কান, বিষ্ণু পূজা বিনা নাহি করি জলপান। তখন কি বললো বুড়ি, ছল করে ভোলাবার জন্যে শ্রী বিষ্ণু বলে কানে হাত দিয়ে বলল, না না এখন আমি খাবো না, আমি বিষ্ণুর পূজা না করে আমি জলও পান করি না। ইতরও তেমন করে আমি কি তেমন, বিষ্ণুর প্রসাদ বিনা না করি ভক্ষণ। ইতররা যেমন করে আমি কি তেমন, আমি বিষ্ণুর প্রসাদ ছাড়া আর কিছুই খাই না। মুনি, আর যদি এখন মুনি সেই ফলমূল ওনারা খায়, তা ওনাদের ফলমূল তো বের করতে পারবে না, না, সেই জন্য বুড়ি এই চাল করে কথাটা বললেন। মুনি বলে হোক মোর সফল জীবন, এখানেই করি আজ বিষ্ণু আরাধন।
মুনি বললেন যে আমার সফল জীবন, আজ আমি এখানেই বিষ্ণুর আরাধনা করব। দিব্য কুশাসন পাতি দিলেন বুড়ি রে, পূজা করিবারে বইসে তাহারও উপরে। তখন দিব্য সেই কুশাসন মানে এনে কুশাসনটা পেতে দিলেন বুড়িকে, আর তার উপরে বসে বিষ্ণু পূজা করতে আরম্ভ করলো। চক্ষু উল্টিয়া বুড়ি নাকে দিল হাত, মুনি বলে বিষ্ণু আজি করিল সাক্ষাৎ। বাচ্চা ছেলে সরল মন, বুড়ি তো সেই ধ্যানের নাম করে নাকে হাত দিয়ে চোখ উল্টে টুলটে মানে বিষ্ণুর পূজা করছে। তা দেখে বিশ্বসিংহ ভাবছে আজকে আমার জীবন সার্থক। কতক্ষণে নাসিকা হাত গুচাইল, এ প্রসাদ লহ বলি মুনিরে ডাকিল। সেই খাবারগুলো খাওয়াতে হবে তো, তখন কিছু টাইম বাদে নাকটা হাত তাত দিয়ে কতক্ষণ বাদে মুনিকে বললো এসো প্রসাদ খাও। মুনি বলে আজি মোর সফল জীবন, বিষ্ণুর প্রসাদ দেহ করিব ভক্ষণ। তখন মুনি বলছেন আমার সফল জীবন, আজ আমি বিষ্ণুর প্রসাদ পাবো, দাও বিষ্ণুর প্রসাদ দাও আমাকে। ফল বলে হাতে দিল গঙ্গা জল নাড়ু, জল বলে খাওয়াইল মধু গারু গারু। ফল বলে তাকে দিল সেই মিশ্রিত গঙ্গার জল, আর নাড়ু দিল তাকে খেতে, নাড়ুটাকে ফল বলে দিল খেতে, আর জল বলে খাওয়ালো মধু গারু গারু। মানে গারু বলতে ঠিক এইরকম সাইজের হয়, এইরকম ঘট মতো, ওটাকে গারু বলে, আগেকার দিনে পাওয়া যেত। তো ওই গারু ভর্তি ভর্তি তাকে মধু খাওয়ালো। মুনি বলে ফল কোথা গেলে পাই, সঙ্গে করে লয়ে গেলে তব সঙ্গে যাই। নাড়ু খাওয়ার পরে মুনি বলছে এই ফল আমি কোথায় পাবো, তুমি যদি আমাকে সঙ্গে নিয়ে যাও তাহলে আমি সঙ্গে যাব। সেই ফল খাবার লোভে খাওয়াইলো কামেশ্বর খাইতে সুস্বাদ, কামেশ্বর খাইয়া সে হইল উন্মাদ। কন্যাগণ বলে খাইলে যে সন্দেশ, ইহার অধিক আছে চলো সেই দেশ। তখন সেই কন্যারা বলছে সন্দেশ খেলে চলো আরো অনেক আছে, তুমি ওই দেশে যদি যাও। মুনি বলে ইহারও অধিক যদি পাই, তোমরা চলো দেশে আমি সঙ্গে যাই। তখন মুনি বলছে মানে ঋষিসিংহ মুনি বলছে যে এর থেকে বেশি যদি আমি পাই তোমাদের দেশে তাহলে চলো, তোমরাও চলো আর আমি তোমাদের সঙ্গে যাই। মদনে ভুলিল যদি মুনির নন্দন, অঙ্গের বসন খসাই লোকন্যাগণ। আসিয়া মুনির পুতে কেহ করে কোলে, কেহ কেহ চুম্ব দেয় বদন কমলে। মুনি লইয়া করে সবে হাস্য পরিহাস, দেখিয়া মুনির পুত্র হইল উল্লাস। কোন নারী ভুলাইল স্তন্য পরশনে, কেহ বা ভুলায় তারে ভক্ষ দ্রব্য দানে। কেহ বা হরিল মন চাহিয়া নয়নে, কেহ বা করিল মত গাঢ় আলিঙ্গনে। বুড়ি ভাবে আজি যদি লয়ে যায় ঘরে, পাছে বিভাণ্ড মুনি কোপে ভস্ম করে। আজি পিতা পুত্রেতে থাকুক এক স্থানে, কহিবে কথা মুনি পিতা বিদ্যমানে।
তখন বুড়ি ভাবলেন যে সব কন্যারা তো তাকে ভোলালেন নানাভাবে, এখন বুড়ি ভাবছে তুই তো যেতে চাইছে আমাদের সাথে, কিন্তু আজ যদি নিয়ে যায় পাছে বিভাণ্ডমণি সকলকে ভস্য করে দেয়। আজকে নেব না, আজকে বাবা ছেলে একসাথে থাকুক, কালকে নিয়ে যাব। পুত্র প্রতি যদি স্নেহ করে তপোধন, তবে কালী তপস্যায় না যাবে কখন। পুত্রের প্রতি যদি তার স্নেহ থাকে তাহলে কিন্তু কালকে সে তপস্যাতে যাবে না। পুত্র এই যায় যদি তপস্যার তরে, তবে কালী লইয়া যাব মুনির কুমারে। যদি তপস্যাতে যায় কালকে, তখন এসে মুনির কুমারকে নিয়ে যাব। এই যুক্তি সে বুড়ি ভাবিয়া মনে মনে, কহিতে লাগিল সেও মুনির নন্দনে। সে কথা বলে মনে মনে বুড়ি সে চিন্তা করে এবার মুনির নন্দনকে বলছে, মুনির ছেলেকে ঋষ্যশৃঙ্গকে বলছেন, তপবনে বৈশ হে তোমারে ভালোবাসি, অন্য এক শিষ্যের আশ্রম দেখে আসি। তুমি তপবনে থাকো, আমি তোমাকে ভালোবাসি, আজকে আমি অন্য এক শিষ্যর আশ্রম থেকে ঘুরে আসি। বলিতে লাগিল তবে ঋষ্যশৃঙ্গ ঋষি, তোমারও সেবক হয়ে তব সঙ্গে আসি। ঋষ্যশৃঙ্গ তখন বলছেন, তোমার সেবক হয়ে আমি তোমার সাথে আসি। আমার এরিয়া যদি যাবে কোনো দেশে, ব্রহ্ম হত্যা হবে তবে মরিব হুতাশে। আমাকে ছেড়ে যদি তুমি অন্য কোনো দেশে যাও তাহলে কিন্তু ব্রহ্ম হত্যা হবে, আর আমি কিন্তু তোমার হুতাশে মারা যাব। বুড়ি বলে ক্ষণে ঘরে থাকো তুমি, সন্ধ্যাকালে তোমারে লইয়া যাব আমি। তখন বললেন বুড়ি, তুমি এই সময় ঘরে থাকো, আমি সন্ধেবেলা এসে তোমাকে নিয়ে যাব। এতকো বলিয়া তারে থুয়ে নিজ ঘরে, সকল কামিনী চলে নৌকার উপরে। দিবাকর অস্তগত হইল যখন, মুনি বলে না আইল কেন ঋষিগণ। এই বলে সবাই চলে গেল, গিয়ে নৌকার মধ্যে সে রাতটা থাকবে বলে নৌকায় গিয়ে উঠে এলো। আর এদিকে ঋষ্যশৃঙ্গ মুনি তো অপেক্ষা করছে, সন্ধ্যেবেলা এসে আমাকে নিয়ে যাবে। তখন সে ভাবছে এখনো কেন সেই মুনিগণ ঋষিগণ আমাকে নিতে এলো না। শিরোমণি হারাইনু অঞ্চলের নিধি, বুঝিলাম আমারে বঞ্চিত কইল বিধি। বলছি আমি অঞ্চলের নিধি যেন হারিয়ে ফেলেছি, আমাকে বুঝতে পেরেছি যে আমাকে বিধাতা বঞ্চিত করেছে। কান্দিতে কান্দিতে মুনি বৈশে বৃক্ষ তলে, বিভাণ্ড তপ করি আইসে হেন কালে। কাঁদতে কাঁদতে যখন বৃক্ষের তলে বসলেন, আর বিভাণ্ড মুনি তখন ধ্যান করে এলেন। পুত্রেরে দেখিয়া মুনি বিচলিত মন, জিজ্ঞাসিল কেন পাপু করিছ কন্দন। পুত্রকে কাঁদতে দেখে বিভাণ্ড মুনির মন বিচলিত হয়ে গেল। সে বলছে, কেন তুমি কান্না করছো, কি হয়েছে? ঋষ্যশৃঙ্গ বলে, আগে খাও ফল জল, আজিকার বিবরণ কহিব সকল। তখন ঋষ্যশৃঙ্গ বললেন, আগে তুমি ফল জল খাও, জানে তো বাবা সেই অন্ধকার থাকতে রাতে ধ্যানের জন্য বেরিয়ে যায়, আর সূর্য অস্ত গেলে বাড়ি ফিরে আসে, সারাদিন উপবাস। তাই জন্যে ঋষ্যশৃঙ্গ মুনি বিভাণ্ড মুনিকে বললেন যে তুমি আগে ফল জল খাও, আর সারাদিন যা হয়েছে সব কথা তোমাকে আমি বলবো।
ফল জল খাইয়া সুস্থ হইল মন, পিতা পুত্রে কথাবার্তা কন দুজন। ফলমূল খেলেন তখন মুনি, বিভাণ্ডক মুনি, আর খেয়ে মনটা সুস্থ হলো। এবার পিতা পুত্রের কথা হচ্ছে, বিভাণ্ডক মুনি আর ঋষ্যশৃঙ্গ মুনি। তুমি যে গেলে পিতা তপস্যার তরে, স্বর্গ হইতে ঋষিগণ আইল মম ঘরে। তখন বললেন, বাবা তুমি যেই তপস্যার জন্য গেলে, আর স্বর্গ থেকে সব ঋষিরাই এসেছিল আমাদের ঘরে। সেই মত ফল নাহি খাইয়ে জীবনে, এত রূপ দেখি নাহি এতিন ভুবনে। যে ফল ওরা আমাকে দিয়েছে সেই রকম ফল আমি এই জীবনে খাইনি, আর সারা ভুবনে আমি এত সুন্দর কাউকে দেখিনি। কতবার ছান্দেতে জটা ধরেছে মাথায়, কত কুসুমের মালা দিয়েছে তাহায়। নানা রকম ভাবে চুল বেঁধেছে, তা বলছে ওটা জটা, আর নানা রকম ফুলের মালা সেখানে দিয়েছে। কি জাতি মৃত্তিকা ফোটা কপালে শোভিত, গগন মণ্ডল যেন ভাস্কর উদিত। কত রকম যে ফোটা কপালে, হ্যাঁ সুন্দর করেছে, আর মনে হচ্ছে যেন সূর্য উঠেছে। কি জাতি বৃক্ষের ফল সবারও গলায়, সে তো পিত নীল কত শোভিছে তাহায়। কি জাতির বৃক্ষের ফল সবার গলাতে নীল লাল সব শোভিত হচ্ছে, সুন্দর করছে। আসলে সব নানা রকম পুঁতির মালা টালা, মুক্তার মালা টালা সব পড়েছে, তা বলছি কি ধরনের ফল। তেমনও না দেখি পিতা গাছেরও বাকল, সে তো রক্ত পিত নীল বরণ উচ্ছল। সেরকম গাছের বাকল তো আমি দেখি না, কেন মুনি তো গাছের বাকলই জানে না, তাই বলছে তেমন গাছের বাকল আমি কখনো দেখিনি। শ্বেত রক্ত পিত পিত নীল নানা রকম, মানে সাদা লাল হলুদ নানা রঙের উজ্জ্বল করছে যেন বসন। ওই কাপড় চোপড় তো ঋষ্যশৃঙ্গ মুনি দেখতে পায়নি, সেই জন্য মনে হচ্ছে ওটা ঋষ্যশৃঙ্গ মুনি ভাবছেন ওটা গাছের ছাল। কি জাতি বৃক্ষের লতা সবাকার হাতে, কতে মনিক গাতা আছে তো তা হাতে। হাতে যে চুড়ি রয়েছে তা বলছে কি জাতের বৃক্ষের শেকড় সে হাতে বাঁধা রয়েছে, তাতে আবার কত মণি মুক্তাও গাথা রয়েছে। পরম ব্রাহ্মণ কারো লোম নাহি মুখে, তুলারও সমান দুটা মাংস পিণ্ড বুকে। মানে এত ব্রাহ্মণরা এমন যে তাদের মুখে কিন্তু কোথাও লোম নেই, মানে দাড়ি নেই। মানে ঋষিরা তো সব দাড়ি রাখেন না, তাই বলছে তা কারো মুখে কিন্তু লোম নেই, আর দুটো মাংসপিণ্ড বুকে রয়েছে। তাতে যদি হস্ত দি করায়ও পর্ষণ, স্বর্গবাস হাতে পায় যেন লয় মন। মনে ভাবে মহামুনি পুত্রের বচনে, স্ত্রী পুরুষ ঋষ্যশৃঙ্গ কভু নাহি জানে। বিভাণ্ডক বলে বাপু তারা নারীগণ, কামাচারী রাক্ষসী বেড়াই বনে বন। ছেলের কথা শুনে বিভাণ্ডক মুনি বুঝতে পারলেন যে ঋষ্যশৃঙ্গ ছেলে মেয়ের ভাগ জানে না। তখন ছেলেকে বলল তারা হলো রাক্ষসী, বনে বনে ঘুরে বেড়ায়। তারা হলো নারী রাক্ষসী, বনে বনে ঘুরে বেড়ায়। মম পুণ্যে প্রাণাজি রেখেছে তোমার, পুণ্য পেলে ধরে খাবে না পাবে নিস্তার। আমার অনেক পুণ্যের ফলের জন্য আজ তোমার প্রাণটা রয়েছে, কিন্তু দ্বিতীয়বার পেলে কিন্তু তারা ধরে খেয়ে নেবে।
ঈশ্বর সিংহ বলে পিতা, না বলো এমন, এমনও দয়ালু নাইও তাহারা যেমন। তখন ঈশ্বর সিংহ বলছে, না বাবা তুমি এরকম বলো না, তারা ভীষণ দয়ালু, এরকম দয়ালু কিন্তু আমি দেখিনি। মানে মার আদর তো কোনোদিন পায়নি না, সেই জন্য সে আদর কাকে বলে সেই জিনিসটা ঈশ্বর সিংহ উনি জানে না। আর ওরা আদর করেছে, কোলে নিয়েছে, চুমু খেয়েছে। বিভাণ্ডক বলে পূর্ণ ইলি মম ঘরে, তখনই তাড়াইয়ে দিও কহিনু তোমারে। বিভাণ্ডক মুনি বললেন, না না, এরপরে যখন আবার আমার ঘরে আসবে তখন তুমি কিন্তু তাদের তাড়িয়ে দিও। সারা রাত তো ছিল মুনি পুত্র লয়ে ঘরে, বুঝাইতে তথাপি না পারিল পুত্রেরে। মুনি সারা রাত বাড়িতে রইলেন আর সারা রাত ধরে পুত্রকে বোঝালেন, কিন্তু তবুও ঈশ্বর সিংহকে বোঝাতে পারলেন না। প্রভাত হইল রাতি রবির কিরণ, পুত্রের বিষয় মুনি ভাবে মনে মন। রাত প্রভাত হলো আর রবি মানে সূর্যের আলো ফুটে বেরোচ্ছে, আর তখন মুনি চিন্তা করছে যে আমি তো ধ্যানে যেতে পারছি না, ধ্যানে যদি না যাই ধর্ম নষ্ট হয়, আর ধ্যানে যদি যাই আমার ছেলেকে যদি কেউ নিয়ে যায়, এই নানা কিছু মনে মনে ভাবছেন। যদি আমি ঘরে থাকি পুত্র করি সাত, ধর্ম নষ্ট হবে মম হবে অপরাধ। আমি যদি পুত্রের জন্য ঘরে থাকি তাহলে আমার ধর্ম নষ্ট হবে, আমার অপরাধ হয়ে যাবে। কার পুত্র কার পত্নী সব আকারণ, সংসার অসার সত্য সত্য নারায়ণ। কে পুত্র আর কে পত্নী, এই সংসার হলো অসার আর আসল হলো সত্য হলো নারায়ণ, সেটাই ভাবলেন তখন। কার পুত্র কার পত্নী সব আকারণ, সংসার অসার সব সত্য নারায়ণ। পুত্রে প্রবোধ করি লেন মহামুনি, কারো সঙ্গে কথা নাহি করিও আপনি। ছেলেকে প্রবোধ দিলেন, বললেন বাবা কারো সাথে তুমি কথা বলো না। তাম্রবাটি হাতে নিল তুলিল তুলসী, তপস্যা করিতে গেল বিভাণ্ডক ঋষি। তাম্রবাটি হাতে নিয়ে তুলসী তুলে আর তপস্যা করার জন্য বিভাণ্ড মুনি চলে গেলেন। বুড়ি বলে বুড়া মুনি ছাড়ি গেল ঘর, সবে চলো আনি গিয়া মুনির কুঙ্গর। আর লুকিয়ে লুকিয়ে বুড়ি তো দেখছেন, তারপর যেই চলে গেছে দেখেছে, তাই বলছে বুড়ো তো গিয়েছে দেয়নি, এবার চলো তার ছেলেকে আমরা নিয়ে আসি। কুঙ্গর মানে তার ছেলে, কুঙ্গর মানে ছেলে পুত্র। তাল করো তালু বিনা কেহ পুরে বাসি, আইলো মুনির কাছে সকল রূপসী। দরিদ্র পাইল যেন হারানো যে ধন, ব্যস্ত মুনি কহে ধরি বুড়ির চরণ। যেন হারিয়ে যাওয়া জিনিসকে দরিদ্র ফিরে পেয়েছে, তাড়াতাড়ি গিয়ে বুড়ির পা ধরে বলছে, আমার এরিয়া তুমি গেলে পালাইয়া, সারা রাতি কাঁদিয়াছি তোমারও লাগিয়া। তুমি আমাকে ছেড়ে পালিয়ে গেলে আর আমি সারা রাত কেঁদেছি আমি তোমার জন্যে। সেই জল ও দেহ মোরে করিতে ভক্ষণ, সঙ্গে করি লইয়া যাহ করিব গমন। সেই যে জল কালকে আমাকে দিয়েছিলে সেই জল দাও, আমি খাবো, আর আমাকে তোমরা সঙ্গে করে নিয়ে চলো, আমি তোমাদের সাথে যাব।
মর্ম বুঝি সবে কীর্তি বাসেরও সুবাণী, নারীরও কথায়ও ভুলে ঋষ্যশৃঙ্গ মুনি। নারীর কথা ঋষ্যশৃঙ্গ মুনি ভুলে গেলেন। তা আজকের পালাটা বন্ধুরা এখানেই শেষ করছি। আগামীকাল আমি যে পালাটা পড়বো সেই পালাটা হলো ঋষ্যশৃঙ্গের লোমপাদ রাজ্যে গমন ও অনাবৃষ্টি নিবারণ। আমার পড়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর চলি, ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।